সুড়ঙ্গ সিনেমার পর আবারও আইটেম গানে দর্শক মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবার টলিউডের রাজ চক্রবর্তীর আবার প্রলয় ওয়েব সিরিজের আইটেম গান মেনকায় কোমর দোলাবেন তিনি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব রাজ চক্রবর্তীর আবার প্রলয় ছবির কিছু অজানা তথ্য এবং কেন আইটেম গানে আবারও নতুন করে আসলেন নুসরাত ফারিয়া। কারণ কিছুদিন আগেও আইটেম গান আর করবেন না এমন তথ্য দিয়েছিলেন নুসরাত ফারিয়া। তো আবার কেন আসলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। আবার আগুন লাগাতে আসছে নুসরাত ফারিয়া। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পাতায় মেনকা শিরোনামের গানটির পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ডান্স ফ্লোরে আবার আগুন লাগাতে আসছে মেনকা, ফারিয়ার সঙ্গে নাচবেন গৌরব চক্রবর্তী। এদিকে নুসরাত ফারিয়াও তার ফেসবুকে গানটির পোস্টার প্রকাশ করে পোস্ট করেছেন। জানা যায়, রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে এই সিরিজের মাধ্যমে প্রযোজনার হাতেখড়ি হয়েছে অভিনেত্রী তথা রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। জি5-এ 11ই আগস্ট থেকে দেখা যাবে সিরিজটি। তবে বাংলাদেশি দর্শকরা এটি দেখার সুযোগ না পেলেও ইউটিউবে ফারিয়ার গান দেখতে পারবেন। 2013 সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল প্রলয়। গৌরবডাঙ্গার সুটিয়া গ্রামে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের ঘটনাকে নিয়েই কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। গল্পের প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল তা হলো নির্বিচারে নারী ধর্ষণ, আর এবার তিনি দর্শকদের জন্য নিয়ে এলেন আবার প্রলয়। নিজের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ তিনি যে ঘটনাকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন তা হলো নারী পাচার। এবারের গল্পের প্লট সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে প্রায় প্রতিদিনই একের পর এক নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছে। আসলে এদেরকে স্থানীয় ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে পাচার করে দিচ্ছে দেশ বিদেশে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত গঙ্গোপাধ্যায়, তার চরিত্র স্পেশাল ক্রাইম বেঞ্চের অফিসার। প্রথম কিস্তিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, কৈশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডলরা। গল্প লিখেছেন রাজ চক্রবর্তী এবং পদ্মনাভ দাশগুপ্ত। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আবার প্রলয় এই সিনেমাটি প্রযোজনা করেছেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী নিজেই। তবে এই ছবিটি বাংলাদেশের মানুষরা দেখতে পারবেন না, কারণ এই ছবিটি মুক্তি দেওয়া হবে জি5-এ। কিন্তু বাংলাদেশের দেখার একটাই মাত্র সুযোগ আছে, সেটা হচ্ছে ইউটিউবে যদি এটার কোনো সিরিয়াল কিংবা ডকুমেন্ট যদি পোস্ট করা হয় তাহলে দেখতে পারবেন, তাছাড়া দেখার কোনো সিস্টেম নাই। আর যারা জি5-এ অ্যাকাউন্ট খুলবেন এবং টাকার বিনিময়ে তারা দেখতে পারবেন, এই তথ্য দিয়েছেন তারা। কিন্তু বাংলাদেশি এই ছবিটি কেন প্রচার করা হবে না সেই বিষয়ের উপর কোনো তথ্য নেই। এবং কিছুদিন আগেও শোনা গেছে যে আর আইটেম গানের অভিনয় করবেন না নুসরাত ফারিয়া, কিন্তু আবারও তিনি করলেন। কারণ নুসরাত ফারিয়া এখন বর্তমান বাংলাদেশের সিনেমার চাইতে ইন্ডিয়ান সিনেমাতে তিনি বেশি পরিচিত এবং ইন্ডিয়ান বড় বড় মাপের ছবির সাথে তিনি সংযুক্ত হচ্ছেন। কারণ এছাড়াও তিনি জিতের সাথে ছবি করেছেন, দেবের সাথে ছবি করেছেন, আরও অনেক নায়কের সাথে ছবি করেছেন। অচিরেও তিনি আরও ভালো ভালো নায়কের সাথে অভিনয় করবেন। বোধহয় তিনি ইন্ডিয়ার প্রত্যেকটা ছবিতে যে কোনো অভিনয় হইলে সেটাই করতে তিনি আগ্রহী হয়ে ওঠেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।